তাহলে কতটুকু মিক্স করবে বলেন? হ্যাঁ, লালির সাথে 5 কেজির জন্য তাহলে কত কেজি? 125 গ্রাম। হ্যাঁ, মাইপে নিতে হবে, হাতার দাঁতে দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা মাইপে নেওয়ার পরে হ্যাঁ পানির সাথে মিক্স করো। একটু লালি উঠাও, তুমি উঠে দেখাও। হ্যাঁ, লালি উঠাও, ছাড়ো দেখি। লালিটা কিন্তু বেশি ঘন না, একটু পাতলা আছে। হ্যাঁ, এটা সম পরিমাণ পানি না মিশালেও হবে। হ্যাঁ, এটা কম মিশাইতে হবে। দেখেন লালিটা এমনি কিন্তু ফোটা ফোটা পড়তেছে, মানে খুবই কম পানি মিশাইতে হবে, আর না মিশালেও হবে। এটা খুব কম মেশানো পানি। জি জি, কারণ বাজারে লালি ওরা ভেজাল দেয় তো। না, বাজার থেকে আমাকে আনি একদম শুকনা। কমাও তো পানি না। প্যাকেটে না, আমাদের প্যাকেটে নাম না তিন ধরে কিনে। শক্ত জাতীয় লালিটা। ওটা হাতে উঠে তাহলে এই যে শোনেন, 15 কেজি বলছিলাম লালি, সেটা হলো 100 কেজির জন্য। তাহলে খড় এখন কয় কেজি? 5 কেজির জন্য লালি কত লাগবে? 10 কেজির জন্য লাগে কত? প্রায় 2 কেজির মতো। তাহলে 1 কেজিরও কম লাগে, ক্যালকুলেটারে যেটা আসবে আর কি। হ্যাঁ, তাহলে 1 কেজির মতো উঠাও। লালিটা বেশি খালি সমস্যা নাই, কালার আসে না। হ্যাঁ, বেশি খেলে সমস্যা নাই। ধরেন এটা 1 কেজি। হ্যাঁ, ওখানে ঢালো। পানিটাও বেশি দিয়ে ফেলছে, পানি আরো কমাইতে হতো, কারণ লালি এমনিতেই পাতলা। আরো দাও, আরো আরো দাও লালি। সজি মিক্স করো। পলি ওখানে বিছাও। আরো একটু লালি দাও, লালি কম দাও, লালি একটু তোমার বেশি মিক্স করতে হবে। হ্যাঁ, দাও, ওটা দাও। লালি পাতলা। হ্যাঁ, লালি হয়ে হচ্ছে যে পানি বেশি দিছে, পানি কিন্তু আরো কম দিতে হতো। এর চেয়ে হালকা একটু লালি করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন হলো কি বলছিলাম, যে আগে আপনার কি করতে হবে, এর সাথে অল্প ইউরিয়া মিক্স করতে হবে। অর্ধেক, আরো অর্ধেক করেন, 250 গ্রামের তো ইয়ে আছে, হয়েছে। এটা রাখেন, এই যে ইয়ে মাপের নাই তো। তাহলে 125 গ্রাম কিন্তু লাগবে 5 কেজির জন্য। হ্যাঁ, এই যে ঠিকভাবে মিশাইতে হবে। মিশানোর পরে কি করতে হবে আবার বলেন, আপনি তো শুনছেন। এটার ভিতর ঝাড়া লাগবে। জি, ঝাড়লে এটার ভিতর ভালো করে হাত দিয়ে মাখানো লাগবে। মাখায় গাবলা গাবলা করে দিলে বের খাবে। ও কিন্তু তাই করছে। হ্যাঁ, আচ্ছা সজীব, এখন হচ্ছে যে অর্ধেক, হ্যাঁ অর্ধেক খড় ভালো। খড়টা কিন্তু আমাদের খড় দেখেন, খড়ের কোয়ালিটি কেমন। হ্যাঁ, খারাপ না, বেশি ভালো না, কারণ ওই আপনারা যে খড় খান, বড় বড় আটির খড় খান না, সেটা ভালো খড়। ওগুলো কাটে নেওয়া লাগে। হ্যাঁ, কাটে নিতে হবে। এই যে নিচের গুলো আবার ভালো আছে অবশ্য, আমাদের খড় মনে হয় শেষের দিকে তো, এই জন্য আর কি। তাহলে আমরা কি নিয়ে আসি এখানে গরু ছাড়া? আমরা তো দেখতেছি না, মানে ওই দিকে। তাহলে এই যে দেখেন, এখন দেখেন অর্ধেক খড় দিছে। হ্যাঁ, এখন কি দিবে? এখন লালি, হ্যাঁ, লালি আর পানি লালি পানি সবগুলো ছিটে দিচ্ছে। এটার ভিতর কি খোলও দেওয়া যাবে? না না না, শুধু এটা কালি ইউরিয়া, পানি আর হচ্ছে বালি। হ্যাঁ, হিসাব কঠিন রাখতে হবে ইউরিয়াটা। ইউরিয়া বেশি দিলেন তাহলে ক্ষতি হবে। হ্যাঁ, যদি কম হয় কোনোভাবে, বেশি কম হলে সমস্যা হবে না, কিন্তু বেশি হলে সমস্যা। বেশি হলে সমস্যা। 3% বেশি হয়ে গেলেই সমস্যা। আমরা যেন 2.5% দিই, যাতে খামারিরা ভুল করেও যাতে কিছু বেশি গেলেও 3-এর বেশি যেন না হয়। হ্যাঁ, আরেকটু দিতে হবে, ভালো দেখতে হবে। 5 কেজি খাবে খুব বেশি। হ্যাঁ, সব বেড়ে যায়। আপনি যত কেজি করতে চান সেটা বেড়ে। জি, কেউ না বুঝলে যারা আশেপাশে যারা বুঝছে তাদের কাছ থেকে আরো বুঝে নেবেন। হ্যাঁ, কারণ ভুল করা যাবে না, আর মিক্স আপ করো। এখন শোনেন, অর্ধেক মিক্স আপ করতেছে না, ওই পাশ থেকে আমাদের হচ্ছে যে আমরা যখন লালিটা হচ্ছে যে মিক্স আপ করছি তখন একটু বেশি পানি হয়েছে। হ্যাঁ, পানিটা আরো কম দিতে হচ্ছে। হ্যাঁ, আর একটু ঘন করতে হবে। পানি বেশি হওয়াতে নিচে নিচে যাচ্ছে। হ্যাঁ, তা নাহলে অত আঠালো আরো হয়েছে। এখন অর্ধেক খড়টা উপরে দিতে, অর্ধেকটা হলো না, অল্প দাও লাগে।
হ্যাঁ মিক্স আপ করো, ঠিক আছে, মিক্স আপ করো, আর দিন নিচে আছে তো। নিচের গুলো উপরে তোলেন। এখন হচ্ছে যে এটার উপকারিতা কি যে করলেন, হ্যাঁ ওই যে বললাম যে এটা হচ্ছে যে এটা দিব না স্যার। হ্যাঁ গরু মোটা তাজা করানোর জন্য। এমনি খড় খাওয়ালে যে পুষ্টি পাইতো, এটা খাওয়ালে তার চেয়ে ভালো পুষ্টি পাবে, ঠিক আছে। হ্যাঁ এবং এটা খাবেও। এখানে ওই যে একটু লালি দেওয়া আছে, লালি কিন্তু হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগবে, জি ঠিক আছে। তো এটা এটা বুঝতে পারবেন তো প্র্যাকটিক্যালি জাস্ট এরকম। আর ঘাস হ্যাঁ অবশ্যই শুরু করুন। এটা খাওয়াবেন সার, যে মোটা তাজা করার কোনো, হ্যাঁ হ্যাঁ ফেলো না ফেলো না ফেলো না, ওখানেই হবে। আচ্ছা এর আগে আমরা সাইলেজ করছি না, সাইলেজে অর্ধেক অর্ধেক পুরাটাই ঢালা, পুরাটাই ঢালা। এটা নেপিয়ার ঘাস, হ্যাঁ। আচ্ছা সাইলেজের ওই যে বলছি আপনাদের যে ড্রামে অথবা বস্তায় যে কোনো উপায় করতে হবে, হ্যাঁ। তো আমরা এখন ড্রামে দেখাচ্ছি আপনাদের। তো প্রথমে ড্রামের নিচে কি দিতে হবে? একটু এই খড় না আর কি, ভালো খড় দিতে হবে। নাই আপাতত এটা বুঝানো। আচ্ছা এখন এই অর্ধেক হচ্ছে দিয়ে দাও, বা এটা এটা আপনারা এখানেই লালি কিছু মিক্স আপ করে নিতে পারেন, বুঝলি? হ্যাঁ এখানে একটু লালি দিয়ে দাও, এমনিও চলে যাবে অবশ্য। এখন হচ্ছে যে অর্ধেক দাও, যেহেতু আমাদের ঘাস কিন্তু অনেক লাগবে, এটা কিন্তু ফুল করতে অনেক ঘাস লাগবে, ঘাস অল্প হলে কিন্তু হবে না। এই জি জি এই কাঁচা ঘাসটা কাঁচা অবস্থায় সংরক্ষণ করতেছে না। এখন চিনে দাও, হ্যাঁ এখন আরেকটা স্তর করতে হবে, মানে চাপটা দিবেন, উপরে খড় নিচে খড়, তারপরে ওই ঘাস দেওয়া লাগবে, দিয়ে চাপা লাগবে। হ্যাঁ এটা দিয়ে আগে চাপবেন, তারপরে আবার তারপরে ঘাস দিয়ে চাপা লাগবে। হ্যাঁ মানে প্রতিটা পরত চাপে পরতে মানে খড় থাকবে, চাপ 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 দেওয়া একটা পরতে চাপ দেওয়ার আগে খড় থাকবে, নিচে খড় থাকবে। আরেকটা দেওয়া না এটা হচ্ছে যে এটা ঘাসের উপর ডিপেন্ড করে। আপনার যদি 50 কেজি ঘাস হয় তাহলে সেইভাবে করলেন যে আমি প্রথমে 10 কেজি করে দিব। যদি আপনার 100 টন হয় তাহলে ওই ভাগ করবেন যে আমি 50 টন যে পরিমাণ প্রেশার দিতে পারবেন না, কারণ আপনার তো দিতে হবে চাপ। বেশি ঘাস দিয়ে চাপ দিতে পারবেন না, অল্প অল্প এখন এই দিয়ে চাপ ছবি দেওয়া ফটো উপরে উঠে, হ্যাঁ এভাবে চাপ দিবেন, ভিতরে কোনো বাতাস থাকা যাবে ঘাস না থাকে, অক্সিজেন না থাকে। কি আসো ঠিক আছে, জি এইভাবে চাপ দিবেন। এখন দেখেন ভিতরে কিন্তু ও যেরকম চাপতেছে, ওর ভিতরে কিন্তু বাতাস থাকবে না, বের হয়ে যাবে। হ্যাঁ এটা পলিথিনে হলে ভালো হয়, পলিথিনে একদম মুখটা বাঁধে দেওয়া যায়। এই ড্রামে আবার কিন্তু পুরো ড্রাম ফিল করতে হবে, হ্যাঁ ফাঁকা রাখা যাবে না। এখানে অল্প ঘাস দেখে মানে পুরাটা ভরবে না। হ্যাঁ দেখানোর জন্য এই ঘাসটা কিভাবে দেখেন চপ করে নিতে। ঘাস কাটার তো ঘাস কাটার যন্ত্র একটা করে করে আমাকে দেন। দাম জানে কালকে বলছিলাম না যে একটা স্তর দিবেন, আবার চিটাগুড় দিয়ে তারপর আবার দিবেন, আবার দিয়ে তারপর পা দিয়ে বাড়াই নেবেন। এখন হচ্ছে স্যার এই ঘাস ঘাস কাটার মেশিন নাই, আমাকে হাত দিয়ে কাটা লাগবে। এটা আমরা হাত দিয়ে কাটছি। কাটা তো ছোট ছোট গাছ। এগুলো ছোট ঘাস। শোনেন ওই যে মেশিন হচ্ছে যে আপনার যখন 100-200টা গরু থাকবে একটা মেশিনের দাম 30,000 আপনি ঠিকই কিনে নেবেন, তখন লাভ হবে না। এখন মনে হচ্ছে 5টা 10টা 10টা গরু মেশিন কিনতেই তো খরচ শেষ। ওই গরুর দাম আপনার যদি 100টা গরুর বাচ্চা কিনেন মোটা তাজা করবেন 3 বছরের জন্য, তখন আপনি ঠিকই দৌড়াবেন, মেশিন ভালো বসে আছে। কতখানি চিটাগুড় মিক্স করা আছে? এই গাছটা হলো কষে রস আছে বেশি, অল্প দিন চলে বেশি দেওয়া যাবে না। সাইলেজের জন্য উপযুক্ত হচ্ছে যে 100 কেজিতে 100 কেজি ঘাস দিলেন,
দিয়ে তারপরে 4 কেজি সমপরিমাণ পানিতে চিটাগুড় মিশে ওটা বুড়ো গাছ হলে একটু বেশি আবার 100 কেজি আবার 4 কেজি রস আছে বড় গাছ হলে এটা ভরে যেত আর এই মাত্র গাছটা আনা হয়েছে তো আরো ইয়ে আছে তাজা তো রস আছে। নরম তো এখন এই ঘাসটা হচ্ছে যে সংরক্ষণ হবে আপনার অনেক কয় মাস ধরে খাওয়াইতে পারবেন। আর ওই খড়টা শুধু 2 দিন খাওয়ানো যাবে হ্যাঁ এটা ইয়ে করার 2 দিন ওরা বের করার পর পর খাইতে আবার রেখেছিল হ্যাঁ খাওয়াই 2 দিন খাওয়াবেন আজকে একদিন মাখায় 2 দিন খাওয়ানো যাবে হ্যাঁ বের করতে 2 দিন খাওয়ায় আবার মাখায় আবার 2 দিন খাওয়াবো ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন।